সারাদিন পর যখন সন্ধ্যা হয় তখন নতুন করে যেন টেনশন বেড়ে যায়। কি সন্ধ্যার সময় কি নাস্তা দেবো বাচ্চাদেরকে, কি খাইয়ে তাদেরকে পড়তে বসাবো। তারা তো কিছু না খেয়ে পড়তেই বসতেছে না, তাদের সন্ধ্যার সময় থাকে হাজারো খাবারের বাহানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ। আজকে আমি আমার মেয়েকে সন্ধ্যার সময় খুব সিম্পল ভাবে আমি এই নুডলসটা তাকে বানিয়ে দিয়েছিলাম। এটা খেয়েই সে পড়তে বসেছে। কম বেশি আমরা সবাই নুডলস রান্না করতে পারি, কিন্তু আমি আজকে নুডলসের রেসিপি দিচ্ছি না। কিন্তু এই নুডলসটা আমরা অনেকেই পছন্দ করি না, সবাই ম্যাগি নুডলস খায়, সব বাচ্চারাও ম্যাগি নুডলস খায়। কিন্তু আমার মেয়ে এই নুডলসটা আগে পছন্দ করতো না, কিন্তু আমি এভাবে রান্না করে ওকে খাওয়াতে খাওয়াতে এখন সে খুব পছন্দ করে। নুডলসটাকে আমি প্রথমে গরম পানির ভিতরে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমার বাসায় আলু ছাড়া তেমন কোনো সবজি ছিল না, নুডলসটা সবজি দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে, তাই শুধু আলু দিয়ে আমি আজকে নুডলসটা রান্না করব। আমার নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি সেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব। এ পর্যায়ে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার মেয়ে যেহেতু বেশি ঝাল খেতে পারে না, এই জন্য আমি খুব সামান্য কাঁচামরিচ দিয়েছি। পরে একটা ডিম দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে তেলের উপরে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে যখন এগুলোর একটা কালার চলে আসবে তখন আমি নুডলসটা দিয়ে দেব। ছোট্ট একটা টিপস আপনাদের জন্য, নুডলস সিদ্ধ করার সময় সবসময় সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে দেবেন, তাহলে আর নুডলস একটার গায়ে একটা লেগে যাবে না, খুব ঝরঝরে হবে। আমি কিন্তু নুডলস রান্না করার সময় সবসময় এটা করে থাকি, এর জন্যই আমার নুডলস খুব ঝরঝরে হয় আর আমার মেয়ে খেয়ে খুব পছন্দ করে। মাংস দিয়ে খেতে নুডলসটা আরো বেশি মজা লাগে, কিন্তু আমি ওই যে আগেই বললাম আমার বাসায় আলু ছাড়া তেমন কোনো সবজি নেই, মাংসও ছিল না, আমি খুব সহজ সিম্পল ভাবে এটা আজকে রান্না করেছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নুডলস রান্না একেবারে শেষ। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটা ঢেলে নিব। আর এদিকে তো আমার মেয়ে অপেক্ষা করছে কখন খাবে, কখন রান্না শেষ হবে, তারপরে খেয়ে পড়তে বসবে। সে জানে তার মা যাই রান্না করে সেটা খেতে অনেক মজা হয়। এটা আমার মেয়ে বলে, আমি না বলে, মা তুমি যাই রান্না করো আমার কাছে তা খেতে অনেক বেশি মজা লাগে। তো শুনে আমারও খুব ভালো লাগে। নুডলসটা আমি তাকে একটু পরিবেশন করে দিচ্ছিলাম। ফ্রিজে আমি নুডলস দিলাম, তারপরে বাসার সস ছিল টমেটো সস, আমি একটু সস দিয়ে দিলাম। সে সস খেতে খুব বেশি পছন্দ করে। তারপরে এই তো আমার সস দেওয়া শেষ, এবার আমি তাকে এটা খেতে দিলাম। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তায় এভাবে ঝটপট তৈরি করে দিতে পারেন নুডলস, একদম সহজ সিম্পল ভাবে, কোনো ঝামেলা ছাড়াই। তারাও খেয়ে খুশি, তো ঝামেলাও কম হলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।